সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বোরো ধানের চারা লাইনে রোপণের উপকারিতা। এলোমেলোভাবে চারা রোপণের তুলনায় লাইনের চারা রোপণ করলে গুছির সংখ্যা অনেক বেশি লাগে, ফলে ফলন বৃদ্ধি পায়। সহজে গুটি ইউরিয়া সার প্রয়োগ করতে সুবিধা হয়। লাইনে চারা রোপণ করলে ইঁদুরের আক্রমণ তুলনামূলক কম হয়। লাইন বা সারি করে যদি চারা রোপণ করা হয় তাহলে নিড়ানি দিতে অনেক সুবিধা হয়। নিড়ানি যন্ত্র ব্যবহার করে খুব সহজেই জমি আগাছা মুক্ত করা যায় এবং খরচও কম হয়। লাইন বা সারি করে চারা রোপণ করলে গাছে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো এবং বাতাস পেয়ে থাকে, ফলে গাছের ভালো সংশ্লেষণ সুবিধা হয়। সার প্রয়োগ করলে অনেক সুবিধা হয়, সার প্রয়োগ করতে অনেক সুবিধা হয়। বালাইনাশক বা কীটনাশক স্প্রে করতে অনেক সুবিধা হয়। কারেন্ট পোকা দমন করতে সর্বোচ্চ সুবিধা হয় এই সারি বা আপনার লাইন করে রোপণ করলে। কারেন্ট পোকা আক্রমণ খুব সহজে দমন হয় এবং লাইন বা সারি রোপণকৃত জমিতে তুলনামূলক রোগবালাই অনেক কম হয়। পোকামাকড়ের আক্রমণ অনেক কম, রোগবালাই কম, পোকামাকড়ের আক্রমণ অনেক কম হয়। এলোমেলো জমিতে ভ্যাপসা পরিবেশে পোকামাকড় বাসা বাঁধে, কিন্তু লাইনে রোপণকৃত জমিতে আলো বাতাস চলাচল করে, বিধায় পোকামাকড় সহজে বাসা বাঁধতে পারে না। লাইনে ধানের চারা রোপণ করলে ফলন অনেক বৃদ্ধি পায়। অবশ্যই আপনারা ধানের চারা লাইন করে রোপণ করবেন এবং ভালো ফলন পাবেন, একটু যত্ন করবেন। কিন্তু এটা সর্বসময় বা সব সময় মাথাতে রাখবেন যে বীজ, সার, সেচ, যত্ন, চারা মিলে হয় রত্ন। এই চারটা জিনিসই ফলো করবেন, তাইলে অবশ্যই ভালো ফলন পাবেন। এবং সব সময় নিজের জমি পরিদর্শন করবেন, যেই রোগ দেখবেন বা যেই পোকামাকড়ে আক্রমণ দেখবেন সেইটা দেখেই ওষুধ দিবেন। অযথা বেশি খরচ করবেন না, বেশি খরচ করে আসলে কৃষকে লাভবান করতে পারে না। আর অযথা দোকানদারের কাছে যেয়ে ওষুধ নিয়ে আসা স্প্রে করবেন না। কি সমস্যা সেই সমস্যাটা দেখে আপনারা সেটা যে দোকানদারকে বলে সেই ওষুধটা নেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। মিস্টার এগ্রোর পাশে থাকবেন। মিস্টার এগ্রো সবসময় আপনাদের জন্য অথেন্টিক নিউজ এবং ভালো পরামর্শ দিয়ে থাকে। অবশ্যই মিস্টার এগ্রোর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।